কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে। আজই মোদিকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতার। ফারাক্কা গঙ্গা চুক্তির নবীকরণ নিয়ে গত রবিবারই তীব্র আপত্তি তুলেছিল তৃণমূল। সরাসরি বাংলার জলকে বিক্রি করার অভিযোগ তোলা হয়েছিল বাংলার শাসক দলের তরফে। আজ সোমবার পুরো প্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে সেই চুক্তি নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন আজই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবেন তিনি। এদিন নবান্নের সভাঘরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, রাজ্যকে জানাচ্ছে না জল নেই তিস্তায়। আমি আজ একটা কড়া চিঠি প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আপনারা একদিকে জমি বিক্রি করছেন, কেন্দ্রকে বাংলাকে বিক্রি করছে। এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একতরফা যদি এই সিদ্ধান্ত হয় তাহলে বাংলা গোটা দেশ জুড়ে আন্দোলন হবে। 14টি হাইডেল পাওয়ার স্টেশন হয়েছে, সিকিম সব জল আটকে দিয়েছে, এখন বলছে জল দাও। প্রসঙ্গত, গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরেই ফারাক্কা গঙ্গা চুক্তির নবীকরণ হয়। সেই নিয়ে আগেই তীব্র আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের অভিযোগ, বাংলার সঙ্গেই আলোচনা না করেই ফারাক্কা গঙ্গা চুক্তি নবীকরণ করা হয়েছে, অথচ ফারাক্কা চুক্তির একটি অংশ পশ্চিমবঙ্গ। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফারাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ পেট্রোকোপল রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফারাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে।